এপ্রিল মাস শুরু হয়ে গেল, এই সময় কোন মাছ চাষ করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন? এই যে এপ্রিল মাস অর্থাৎ চৈত্র মাসের মাঝামাঝি চলতেছে, এই সময়টাই অতিরিক্ত তাপমাত্রা থাকতে পারে, আবার হুট করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সামনে বৈশাখ মাস, আর আমরা জানি কাল বৈশাখী ঝড় বা ঝড় তুফান এই সময় হয়ে থাকে। পাশাপাশি তাপমাত্রা কিন্তু বেশি হয়ে থাকে, অর্থাৎ হঠাৎ করে ঠান্ডা, হঠাৎ করে গরম বা হঠাৎ করে বৃষ্টি হওয়া, এই জিনিসটা কিন্তু এই সময়টা কিন্তু খুব স্বাভাবিক একটা ঘটনা। এই সময়ে আপনি কোন মাছ চাষ করবেন এবং কি আপনার পুকুরে যে মাছগুলো চাষে আছে সেগুলোর কি ব্যবস্থাপনা করতে হবে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। কারণ কি এই সময় আপনার পুকুরে মাছ হয়তো বা গাবাইতেছে, মাছ ভাসতেছে, এরকম একটা সমস্যা আছেন, অথবা রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে, নানাবিধ সমস্যা আপনি পড়তে পারেন। তো আমরা আজকে জানার চেষ্টা করব এই যে এপ্রিল মাস চলতেছে, এই সময় আপনি কোন মাছ চাষ করলে আপনি ঝুঁকিহীনভাবে মাছ চাষ করতে পারবেন, নিরাপদে মাছ চাষ করতে পারবেন, এবং কি মাছ চাষ আপনার জন্য হবে লাভজনক একটা পেশা। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে মাছ চাষ করতেছি, কিন্তু আমরা ইংরেজি ক্যালেন্ডার ধরে আসলে মাছ চাষ করার চেষ্টা করি। কিন্তু যারা পুরাতন খামারি আছেন তারা কিন্তু জানেন যে মাছ চাষ করতে হয় কিভাবে। মাছ চাষ করতে হয় বাংলা মাসের ক্যালেন্ডার ধরে। কারণ কি বৈশাখ মাসেই অধিকাংশ মাছের ডিম পরিপক্ক হয়, অর্থাৎ এই সময় রেণু সংগ্রহ শুরু করা যায়। অর্থাৎ প্রায় সকল মাছই কিন্তু এই সময়টাই ডিম দেওয়ার জন্য রেডি হয়ে যায়। যদিও তেলাপিয়া, ভিয়েতনাম কই এবং কি পাবদা, এই তিনটা মাছ একটু আগে অর্থাৎ ফাল্গুন মাসেই এরা ডিম দেওয়া শুরু করে দেয়। বাদ বাকি অন্যান্য মাছের রেণু কিন্তু শুরু হয় বৈশাখ মাস থেকেই। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আপনার পুকুরে মাছ চাষ করবেন, সেটা রেণু চাষ করতে পারেন, নতুন পোনাতে মাছ চাষ শুরু করতে পারেন, সাফের পোনাতে চাষ করতে পারেন, অথবা আপনার পুকুরে মাছ আছে সেই অবস্থায় আপনি থাকতে পারেন। যে কোনো অবস্থায় আপনি থাকতে পারেন। এই সময়ে আপনি কোন কোন সমস্যায় পড়বেন এবং কি এই সমস্যার সমাধান কি হবে, পাশাপাশি কোন ধরনের মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথম আসেন, আপনার পুকুরে অলরেডি মাছ আছে, 2025 সালে আপনি মাছ ছাড়ছিলেন, সেই মাছগুলো এখন আপনার পুকুরে আছে, অর্থাৎ আপনার পুকুরে পুরাতন মাছ রয়েছে। কারণ এই পুরাতন মাছ যদি থাকে সেগুলো কি করতে হবে, পরিচর্যা বাড়াইতে হবে, পাশাপাশি খাদ্যের পরিমাণ বাড়াইতে হবে। কারণ কি এই সময় তাপমাত্রা ভালো যেহেতু মাছের ইমিউনিটি সিস্টেম ভালো, এবং কি মাছ দ্রুত খাবার খাবে, দ্রুত দৌড়াবে, দ্রুত সাঁতরাবে, এতে করে আবার নতুন করে মাছের খাবারের প্রতি আগ্রহ বাড়বে। এই জন্য আপনাকে খাবারের পরিমাণটা বাড়াইতে হবে। এখন আপনি পরিচর্যা কি করবেন? খেয়াল করেন, আপনার পুকুরে মাছ গাবাইতে পারে। মাছ কেন গাবাইতেছে, মাছ কেন ভাসতেছে? কারণ কি আপনি হয়তো অধিক ঘনত্বে মাছ চাষ করতেছেন, অথবা আপনার পুকুরে অবস্থা 12টা বেজে গেছে, অথবা আপনার পুকুর পানি অতিরিক্ত সবুজ হয়ে গেছে, অথবা আপনার পুকুরে পানি ঘোলা, নাহলে আপনার পুকুরে পানির গভীরতা কমে গেছে, অর্থাৎ 2.5 ফিট, 3 ফিট, 1.5 ফিট পানি আছে, এইসব অবস্থায় থাকতে পারেন। অর্থাৎ আপনার পুকুরটা আদর্শ পুকুর কিনা এটা আপনার অবশ্যই খেয়াল করতে হবে। আপনি যখন মাছ চাষ করতেছেন অবশ্যই সঠিক নিয়মে মাছ চাষ করতে হবে, অধিক ঘনত্ব পরিহার করতে হবে। দিনের বেলা দেখা যাচ্ছে তাপমাত্রা খুব ভালো, হঠাৎ করে বিকালে বা সন্ধ্যার দিকে দেখলেন কি মেঘলা আবহাওয়া এবং কি সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি। এই সময় কি হবে, আপনার পুকুরে অক্সিজেন কমে যাবে। আর আপনি যেহেতু অধিক ঘনত্ব করতেছেন, তার মানে কি আপনার মাছ গাবাইতে পারে, মাছ ভাসতে পারে। আবার এমন হতে পারে আপনি মাছের ঘনত্ব সঠিকই রাখছেন, কিন্তু আপনার পুকুরে পানি অতিরিক্ত ঘোলা হয়ে গেছে বা অতিরিক্ত মোটা হয়ে গেছে, অথবা আপনার পুকুরে পানির গভীরতা কমে গেছে। এইসব সমস্যা যদি আপনার পুকুরে থাকে, তার মানে আপনার পুকুরে মাছ কিন্তু বিপজ্জনক অবস্থায় আছে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে। তার মানে আপনার পুকুরে যেসব মাছ আছে সেই মাছের জন্য কি করতে হবে, পুরাতন মাছের জন্য অবশ্যই পরিচর্যা এবং কি খাবারের পরিমাণ বাড়াইতে হবে। খাবার হিসেবে আপনি অবশ্যই লিকুইড খাবার, সার, সেটা জৈব সার, অজৈব সার, এগুলো ব্যবহার বন্ধ রাখবেন। পাশাপাশি ডুবন্ত খাবার দেওয়া বন্ধ রাখেন। কারণ কি এই সময় যদি হঠাৎ করে তাপমাত্রা কমে যায়, এই ক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা হইতে পারে। এর পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করবেন, পরিচর্যার ক্ষেত্রে যখন বৃষ্টি হচ্ছে বা মেঘলা আবহাওয়া, এই সময় আপনি কোনো প্রকার সার, কোনো প্রকার লিকুইড খাবার, কোনো প্রকার মেডিসিন আপনি পুকুরে প্রয়োগ করবেন না। অবশ্যই তাপমাত্রা দেখে আপনাকে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখন আসেন, আপনি পুরাতন পোনাতে চাষে যান নাই, নতুন পোনা দিয়ে আপনি চাষ শুরু করছেন। এখন আপনি বলতেন ভাই নতুন পোনাতে চাষ শুরু করছি, এরকম কোন পোনা? দেখুন, ভিয়েতনাম কই, তেলাপিয়া এবং পাবদা, এই 3টা মাছের কিন্তু পোনা অলরেডি শুরু হয়ে গেছে। এই পোনাগুলো আপনি অলরেডি সংগ্রহ করছেন, সংগ্রহ করে এগুলোকে নার্সারি করতেছেন। তার মানে আপনার নার্সারি পুকুরটা রেডি করছেন কিন্তু কিছুদিন আগে। সো আপনার নার্সারি পুকুর ব্যবস্থাপনার দিকে অবশ্যই খুব নজরদারি রাখতে হবে। কারণ কি নার্সারি পুকুরে যে খাবারগুলো দিচ্ছেন, এই খাবারগুলো কিন্তু হাই প্রোটিন যুক্ত খাবার, অর্থাৎ উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার। এই খাবার যখন মাছ খাবে সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ খাবার অনেক সময় খাবে না, পাশাপাশি যে খাবার খাচ্ছে সেই খাবার থেকে যে মলমূত্র ত্যাগ করবে, এগুলো কিন্তু অতিরিক্ত জৈব পদার্থ হবে, অতিরিক্ত লোড তৈরি
হতে পারে, পুকুর পানি মোটা হয়ে যেতে পারে। সো এই জন্য বলবো ছোট পোনা যেহেতু ছাড়ছেন এই সময় যাতে পুকুরে অক্সিজেন স্বল্পতা না হয় সেদিকে খেয়াল করতে হবে। আপনি যদি আমাদের কোম্পানি থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটা গাইডলাইন বই দেওয়া আছে, সেই গাইডলাইন বইতে কিন্তু ডিটেল লিখে দেওয়া আছে কখন কি করতে হবে সেই করণীয় আপনি জানতে পারবেন। পাশাপাশি আপনি যদি না বুঝেন সেই ক্ষেত্রে অবশ্যই কোম্পানির নাম্বারে সকাল 10টা থেকে রাত 8টার ভিতর ফোন দেন, আমাদের স্টাফরা আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে। এখন আপনি হয়তো আমাদের কোম্পানি থেকে তেলাপিয়ার পোনা সংগ্রহ করেন নাই, আপনি অন্য কোনো জায়গা থেকে তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন, অথবা আপনি ভিয়েতনাম কইয়ের পোনা নার্সারি করতেছেন অথবা পাবদা মাছের পোনা নার্সারি করতেছেন, এই ক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই আপনার পুকুরের গভীরতা কতটুকু, ঘনত্ব সঠিক আছে কিনা এইসব জিনিস মাথায় রেখে আপনি মাছের খাবার দিবেন, অতিরিক্ত খাবার প্রয়োগ করবেন না। এখন প্রশ্নটা, আমার পুকুরে ভাই মাছ নাই, আমি চাপের পোনা ছাড়তে চাইতেছি। চাপের পোনা কোনগুলা? যেগুলো গত বছর 2025 সালে কেউ একজন নার্সারি করছে, এই মাছগুলো এখনো তার পুকুরে রয়েছে, চাপে রয়েছে, অর্থাৎ সে ঠিক মতন খাবার দেয় না, মাছগুলো মোটামুটি 200 গ্রাম 250 গ্রাম বা 300 গ্রাম এরকম সাইজের মাছ আমি ছাড়তে পারবো কিনা। কোন মাছ? বাংলা মাছ বা কার্জতে মাছ, অর্থাৎ কার্জতে মাছের চাপের বড় পোনা দিয়ে আপনি চাষ শুরু করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি পারবেন, তবে খেয়াল করবেন মাছের সাইজ 200 গ্রামের উপরে হলে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ চাপের পোনা 200 গ্রামের উপরে যদি হয় কার্জতে মাছের, এই ক্ষেত্রে রেজাল্ট ভালো পাবেন। কিন্তু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের চাপের পোনা নিয়ে আপনি চাষ করলে ওই রকম রেজাল্ট নাও পাইতে পারেন। এরপর আসেন পাঙ্গাস মাছের ক্ষেত্রে। পাঙ্গাস মাছের কি নতুন পোনা এখন পাওয়া যাবে? না, নতুন পোনা পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? চাপের বড় পোনা দিয়ে আপনি চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন পাঙ্গাস মাছের চাপের বড় পোনা বলতে কি বলতেছি, অবশ্যই মোটামুটি মাছের সাইজ 250 গ্রাম প্লাস যদি হয়, এই ক্ষেত্রে আপনি পাঙ্গাস মাছের চাপের পোনা দিয়ে চাষ করতে পারেন। অন্যথায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের পোনা যদি আপনি সংগ্রহ করেন, এই পোনাগুলো কিন্তু পরিপক্ক পোনা না, এই পোনা এখনো কিন্তু শুরু হয় নাই। সো কেউ যদি আপনাকে পোনা দেয় সেগুলো অবশ্যই অপরিপক্ক ডিম থেকে সংগ্রহ করা হয়েছে। কারণ কি পাঙ্গাস মাছের রেণু শুরু হবে এই যে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে, পোনা হয়তো আরো 20 থেকে 25 দিন সময় লাগবে। আশা করি আপনাকে বুঝতে পারছি। আবার আপনি যদি চিন্তা করেন না আমি কি করবো, তেলাপিয়া, ভিয়েতনাম কই বা পাবদা এই মাছগুলো চাষ করতে চাই, সেক্ষেত্রে এই পোনাগুলো আপনি সংগ্রহ করতে পারেন। তবে আমাদের কাছে কিন্তু পাবদা মাছের পোনা পাবেন না, আমাদের কাছে পাবদা মাছের রেণু পাবেন, কিন্তু আমাদের কাছে কি পাবেন? ভিয়েতনাম কই মাছের পোনা পাবেন, একদম অরিজিনাল ভিয়েতনাম কই। এর পাশাপাশি এসে তেলাপিয়ার পোনা পাবেন। এসে তেলাপিয়া 97% থেকে 99% মনোসেক্স হয়ে থাকে, যার কারণে আপনার পুকুরে সহজে ডিম দিবে না। অন্যদিকে আপনার মাছ দ্রুততম সময় বাড়বে, কারণ কি আমরা জানি মহিলা তেলাপিয়ার তুলনায় পুরুষ তেলাপিয়া 20 থেকে 25% বেশি গ্রোথ আসে। অর্থাৎ একই সমান খাবার খাবে, একই সমান সময়তে চাষ করলেন, কিন্তু পুরুষ তেলাপিয়া হয়ে গেল 130 গ্রাম, মহিলা তেলাপিয়া 100 গ্রাম। তাহলে কোন তেলাপিয়া চাষ করা উচিত? অবশ্যই মনোসেক্স তেলাপিয়া চাষ করা উচিত। তো মনোসেক্স তেলাপিয়া যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিতে পারেন। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন আসেন আপনি নতুন পোনাতে মাছ চাষ শুরু করতে চান, সেটা কি শিং, মাগুর, ট্যাংরা, গুলশা এইসব মাছ হতে পারে, অথবা কার্জতে মাছ হতে পারে। অর্থাৎ তেলাপিয়া, ভিয়েতনাম কই বা পাবদা ব্যতীত অন্যান্য যে মাছের পোনা আছে সেই মাছের নতুন পোনাতে আপনি চাষ শুরু করতে চাইলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এপ্রিল মাস পুরোটা সময় ধরে অপেক্ষা করতে হবে। যদি আপনি রেণু থেকে পোনা উৎপাদন করতে পারেন তাহলে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে আপনি রেণু সংগ্রহ করতে পারেন। কিন্তু যদি পোনা থেকে মাছ চাষ শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই ক্যাটফিশ মাছের চাপের পোনা যদি আপনি চাষ শুরু করি সেক্ষেত্রে চাষ করা যাবে না? এই ক্ষেত্রে চাষ করা যাবে না, কারণ কি এই যে ক্যাটফিশ মাছের চাপের পোনা যদি চাষ করেন সেক্ষেত্রে ক্যাটফিশ জাতীয় মাছগুলো কত সাইজ হয়? মোটামুটি ভাবে ধরুন 5 ইঞ্চি সাইজ হয়ে থাকে। এখন 5 ইঞ্চি সাইজ বা 6 ইঞ্চি সাইজ যদি ক্যাটফিশ হয়, অর্থাৎ ছোট প্রজাতির মাছ, এই ক্যাটফিশ জাতীয় মাছের পোনা যদি আপনি 2 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করেন, এই ক্ষেত্রে কি হবে? এই মাছের ডিম এসে যাবে, এই মাছের পেটে কয়েকদিনের ভিতরে ডিম চলে আসবে, তখন এই মাছগুলো তেমন একটা বড় হইতে চাইবে না। তো আপনি এই পোনাগুলো আবার কিনতেছেন দাম দিয়ে, অন্যদিকে খাবার দিলে লাভ হবে না, অন্যদিকে মাছ বড় হবে না, তার মানে আপনি ঝুঁকিতে পড়ে যাবেন। আশা করি আপনি বুঝতে পারছি। সো আপনি এই নিয়ম কারণ মেনটেন করে চাষ করেন। আশা করবো আপনার মাছ চাষটা হবে সহজ, নিরাপদ এবং কি লাভজনক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।